আপনার এই পটলগুলো কিন্তু সাইকোলজিক্যাল ডিপ্রেসড। আমার পটল কুদ্দুস রে ডাক, আমি মনে হয় বাঁচবো না। ও মা, এটা কি? তোমরা পটল কই পেয়েছো? এটা তো পটল না, এগুলো তো কাঁচা পেঁপে আর শসা। ওগো, এই বাজারের যে হারে সবজির দাম বাড়ছে, আমার মনে হয় এবার শুধু আলু আর ডাল খেয়ে থাকতে হবে। পটলের কেজি 100 টাকা, 100। দাম বাড়লে আমি কি করব? ঘরে মেহমান আসবে, ভালো বাজার করতেই হবে। এই নাও লিস্ট, সব টাটকা দেখে আনবে। কুদ্দুস, তোর দ্বারা বাজার হবে না। তুই হলি অস্তাবলত। দোকানদাররা তোকে দেখলেই ডাবল দাম করে দেয়। আজ বাজার করতে আমি যাব। আমার পুরানো আমলের জমানো টেকনিক দিয়ে 100 টাকার পটল আমি 50 টাকায় নিয়ে আসব। নো দাদাজি, নো। আপনার ওই মানদাতার আমলের টেকনিক ডিজিটাল বাজারে চলবে না। এখনকার বিক্রেতারা অনেক স্মার্ট, তাই আমি নামছি মাঠে। তুই বাজারে গিয়ে কি করবি রে গোল্লা? পড়াশোনা বাদ দিয়ে এখন তরকারি কিনবি? আব্বু, আমি ইউটিউবে হাউ টু বার্গেইন লাইক অ প্রো ভিডিও দেখে একটা বার্গেইনিং ফর্মুলা বানিয়েছি। আমি বিক্রেতার চোখের ভাষা পড়ে দাম অর্ধেক করে ফেলবো। চলো দাদাজি, আজ আমরাই বাজার করব। সাবাস নাতি, চল। আজকে বাজারে গিয়ে দোকানদারে কান দিয়ে আসি। আসেন ভাই আসেন, টাটকা পটল, একদম বিষমুক্ত বেগুন। পটলের কেজি মাত্র 100 টাকা, 100 টাকা। চলে আসেন। কি বললি রে কাশেমের পুত? পটলের কেজি 100 টাকা? এই পটল কি তুই আমেরিকা থেকে আমদানি করছিস? আমি তো 40 টাকা দেব, দিবি? ওহ দাদা যান, তামাশা করবেন না। 40 টাকা তো পটলের বিচিও পাবেন না। দাম তো 100, 100ই, 1 টাকাও কম হবে না। দাদাজি সরো। কাশেম আঙ্কেল, আপনার এই পটলগুলো কিন্তু সাইকোলজিক্যাল ডিপ্রেসড, মানে হতাশ হতাশ। কি? পটল আবার ডিপ্রেসড কেমনে হয়? তরকারি কি মানুষ নাকি? অবশ্যই দেখেন, এই পটলের গায়ের রংটা একটু হালকা সবুজ। এর মানে এই পটলটা গাছে থাকায় পর্যাপ্ত অক্সিজেন পায়নি। এর পুষ্টিগুণ কম, তাই ইন্টারন্যাশনাল মার্কেটের রেট অনুযায়ী এর দাম হওয়া উচিত প্রতি কেজি 30 টাকা 50 পয়সা। ওরে মোর খোদা, তরকারি বেচতে এসে এখন অক্সিজেনের হিসাব শুনতে হচ্ছে। ওসব ডিজিটাল হিসাব বাদ দাও খোকা। 100 টাকার নিচে পটল হবে না। গোল্লা, তোর ডিজিটাল বুদ্ধি কাজ করছে না। এবার আমার চিরন্তন অ্যাক্টিং টেকনিক দেখ। চল চল, এই দোকানে পচা পটল বিক্রি করে। আমরা পাশের গলির মন্টুর দোকান থেকে 30 টাকায় কিনে নিব। চল, যান যান, মন্টুর দোকানে যান। ওনার দোকানের পটল তো 3 দিন আগের, তা বাসি। ওরে কল্লা, কাশেম তো ডাকলো না রে। এখন ইজ্জত বাঁচাতে কি করি? নো টেনশন দাদাজি, এবার আমরা ইমোশনাল ব্ল্যাকমেল থেরাপি পালা। আঙ্কেল, আপনি জানেন আমার দাদাজির শেষ ইচ্ছে পটল খাওয়া। ডাক্তার বলেছে উনি যদি আজ পটলের তরকারি না পান তবে ওনার হার্ট ফেল করবে। আপনি কি চান একটা পটল না পেয়ে একজন মুরব্বী মানুষ দুনিয়া ছেড়ে চলে যাক? উফ, আমার পটল কুদ্দুস রে ডাক, আমি মনে হয় বাঁচবো না। পটল এনে দে, পটল এনে দে। সি 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 কাশেম, একটা বুড়ো মানুষের জীবনের চেয়ে তোমার কাছে টাকার দাম বেশি। পটল দিয়ে দাও। কাশেম ভাই, ওনাকে পটল দিয়ে দেন, না হলে পুলিশ ডাকবো। ওরে বাবা রে বাবা, আপনার বাপ বেটা মিলে তো আমার দোকান বন্ধ করে ছাড়বেন। নেন নেন। ও দাদা যান, জিপ ভিতরে ঢুকান। এই নেন 2 কেজি পটল, ফ্রিতে নিয়ে যান। তাও আমার দোকান থেকে বিদায় হন। এই তো লাইনে এসেছিস। আমার নাতির বুদ্ধি দেখেছিস? ফ্রিতে পটল আদায় করে ফেললো।
কুদ্দুস, তোর বাপের ক্ষমতা দেখ, 1 টাকাও লাগেনি, পুরো 2 কেজি টাটকা পটল ফ্রিতে নিয়ে এসেছি। তোর ছেলে তো আজ বাজারে ইতিহাস বানিয়েছে। ফ্রিতে পটল? কাশেম ভাই ফ্রিতে পটল দিল? অসম্ভব। ও মা, এটা কি? তোমরা পটল কই পেয়েছো? এটা তো পটল না, এগুলো তো কাঁচা পেঁপে আর শসা। কি? পেঁপে আর শশা? কিন্তু কাশেম আঙ্কেল তো বললে এগুলো পটল। ওরে সর্বনাশ, কাশেমের বেটা তাহলে আমার চেয়েও বড় বাটপার। কান্নার চোখে আমরা তো না দেখেই ভ্যাগ নিয়ে চলে এসেছি। গোল্লা, তোর বিকাশ অ্যাকাউন্ট থেকে কাশেম ভাই ডিজিটাল পেমেন্ট হিসেবে 500 টাকা কেটে নিয়েছে। তুই কি ওনার কিউআর কোড স্ক্যান করছিলি? ওহ নো, আমি তো ওনার দোকানের সামনে দাঁড়িয়ে আমার গেমের কোড স্ক্যান করছিলাম। ভুলে ওনার পেমেন্ট কোড স্ক্যান হয়ে গেছে মনে হয়। 500 টাকায় 2 কেজি পেঁপে আর শসা, তাও আবার ইমোশনাল নাটক করে। আজ তোদের দুজনকে আমি শসা সেদ্ধ করে খাওয়াবো। ওরে কুদ্দুস, তোর বউ তোকে মারার আগে আমাকে মারবে। গোল্লা, তোর বার্গেনিং অ্যাপের গুষ্টি কিলাই, পালা।